বিচ। এটি মূলত পর্যটকদের বিনোদনের জন্য তৈরি করা একটি অস্থায়ী বিচ। মেরিন ড্রাইভ রোডের এটিও একটি দর্শনীয় পর্যটন স্থান। এখানে অনেক মানুষ প্রতিদিন ভিড় করে, আনন্দ করে, দোলনায় দুলে তাদের মনের ভাব প্রকাশ করে। এখানে আসলে ডাব হাতে দোলনায় বসে দুলতে দুলতে ডাব খাওয়ার মজাই আলাদা। তাই আমরাও নিয়ে নিলাম ডাব। পার পিস ডাব 150 টাকা করে আমরা কিনে নিলাম এবং দোলনায় বসে খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ডাবের মজা নিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। এরপরে চলে গেলাম আমরা নতুন আরেকটি স্পটে। এরপর আমরা চলে আসলাম বোট রাইডিং স্পটে। এখান থেকে নৌকা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। প্রতি ঘন্টা 200 টাকা করে পার পিস পেমেন্ট করতে হয়। তো আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম একটু ভ্রমণের আশায়। জায়গাটা খুবই সুন্দর, নদীতে বোট স্কাইডিং করে খুবই মজা পাচ্ছি। আর এখানে আসলে আপনারা অবশ্যই এই রাইডটা উপভোগ করে যাবেন। বোট রাইডিং শেষে আমরা চলে আসলাম মিনি বান্দরবন। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে আরেকটি দর্শনীয় পর্যটন স্থান এই মিনি বান্দরবন। এখানে পাহাড় আর গাছের সমাধি। পাহাড়ে উঠতেছি মিনি বান্দরবন। দুই পাহাড়ের মধ্য দিয়ে রাস্তাটি চলে গেছে এক সৌন্দর্যের লীলাভূমি। এখানে পাহাড়ে উঠতেছি আমরা 2 মাইল প্রতি পাহাড়ে উঠতেছি নাকি। পাহাড়ে ওঠা যে কি চ্যালেঞ্জিং বিষয় সেটা আপনি না উঠলে বুঝতে পারবেন না। আর পাহাড়ে ওঠার পরে যখন চূড়ায় ওঠা যায় তখনই আসে প্রশান্তি। তখন মনে হয় যে আমি অনেক কিছু জয় করে ফেলেছি। পাহাড়ের চূড়ায় ওঠার পরে আমরা কিছুক্ষণ আড্ডা দিই এবং বেরিয়ে পড়ি নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। এরপর আমরা চলে আসি ফানফেস্ট বিচ। এই বিচে আরেকটি নাম আছে, সেটি হলো কাঁকড়া ব্রিজ। এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া দেখা যায়, তবে আমাদের কপাল হয়তো ভালো ছিল না, যার কারণে আমরা এখানে এসে কাঁকড়ার দেখা পাইনি। তবে আমরা ঘুরে গেছি জায়গাটা সুন্দর আছে এবং এই বিচ থেকে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারবেন। প্যারাগ্লাইডিং করার জন্য এখানে সকল ব্যবস্থাই করা আছে। কক্সবাজারে আরো সুন্দর সুন্দর পয়েন্ট দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আমরা পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।